আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে নোমান্সকেয়ারবিডির পক্ষ থেকে নতুন আরেকটি ক্লাসে স্বাগত। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রসায়ন বিজ্ঞান প্রথম পত্রের গুণগত রসায়ন দ্বিতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক, যে দ্রাব্যতা কিভাবে নির্ণয় করতে হয়। অর্থাৎ দ্রাব্যতার দুই রকমের অঙ্ক আছে। তো আমরা আজকে একটা টাইপের অঙ্ক আলোচনা করব, অন্য আরেকটা টাইপের অঙ্ক ইতিমধ্যে এই চ্যানেলে আপলোড করা আছে, যারা দেখো নাই তারা দেখে নিতে পারো। তাহলে চলো আমরা আজকে যে সমস্যাটা সমাধান করব সেই সমস্যাটা আগে কি সেই জিনিসটাকে দেখে আসি। দেখো, আমি সমস্যাটা এখানে লিখে রাখছি যে 20 ডিগ্রি সেলসিয়াস ও 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন দ্রব্যের দ্রাব্যতা যথাক্রমে 45 ও 65। এখানে দুইটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা দ্রব্যের দ্রাব্যতা দেওয়া আছে। যেমন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রব্যের দ্রাব্যতা হচ্ছে 45, আর 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই যৌগটারই দ্রাব্যতা হচ্ছে 65। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করলে দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যায়। ওই তাপমাত্রায় দ্রব্যটিকে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব্য যোগ করতে হবে। এই টাইপের অঙ্কগুলা সাধারণত বোর্ড কোশ্চেনে এসে থাকে। তোমরা বোর্ড কোশ্চেনগুলো যখন সমাধান করতে যাইবা তখন অবশ্য এগুলা দেখবা, এই ধরনের অঙ্কগুলা আছে, এই ধরনের প্রবলেমগুলো তখন ফেস করতে হবে। তো আজকে আমি যে সমস্যাটা কথা বলতেছি সেই সমস্যাটা দুই রকম ভাবে আসতে পারে। এখানে কিন্তু বলা হয়েছে যে 20 ডিগ্রি তাপমাত্রায় 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করা হলো। আমরা জানি সাধারণত দ্রাব্যতা একটা নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য তার দ্রাব্যতা একটা নির্দিষ্ট হয়, কিন্তু যখনই তাপমাত্রা চেঞ্জ হয়ে যায় তখন আসলে তার দ্রাব্যতাও চেঞ্জ হয়ে যায়। যেমন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 45, আর 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার দ্রাব্যতা হচ্ছে 65। তো এখন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেই সম্পৃক্ত দ্রবণটা আছে, এখানে কিন্তু দ্রবণের ভরটা দেওয়া আছে 200 গ্রাম। এখানে সম্পৃক্ত দ্রবণের ভর দেওয়া আছে 200 গ্রাম। এই 200 গ্রাম দ্রবণের ভরটাকে যখন তুমি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উন্নীত করছো তখন কিন্তু দ্রবণটা অসম্পৃক্ত হয়ে গেছে। সাধারণত আমরা জানি যে তাপমাত্রা যদি বাড়ানো হয় তখন আসলে তার দ্রাব্যতা বৃদ্ধি পায়। এখানে কিন্তু প্রশ্নে আমরা একটু দেখতেছি যে 20 ডিগ্রির জন্য দ্রাব্যতা হচ্ছে 45 আর 50 ডিগ্রির জন্য হচ্ছে 65। তো স্বাভাবিকভাবে 20 ডিগ্রির তাপমাত্রার যে দ্রবণটা আছে সেই দ্রবণটাকে যদি আমরা 50 ডিগ্রিতে উন্নীত করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি তার দ্রাব্যতাটা বেড়ে যাবে, অর্থাৎ তখন দ্রবণটা অসম্পৃক্ত হয়ে পড়বে। এখন ওই তাপমাত্রায় মানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি দ্রবণটাকে সম্পৃক্ত করতে হলে আমাকে বাইরে থেকে আর কতটুকু দ্রব্য এখানে যোগ করতে হবে, এই অংশটাকে আমাকে এখানে বের করতে হবে। তাহলে চলো আমরা দেখি কিভাবে আমরা বের করব। আমরা কিন্তু এখানে একটা জিনিস, এই প্রশ্ন থেকে একটা জিনিস শিওর হয়ে গেলাম যে আসলে আমাকে এখানে কি বের করতে হবে। আমাকে বের করতে হবে আসলে দ্রব্যের পরিমাণ। দেখো, টেম্পারেচার এখানে দুইটা আছে, 20 ডিগ্রি আছে, 50 ডিগ্রি আছে। তাহলে 50 ডিগ্রিতে গেলে দ্রবণটা যদি সম্পৃক্ত করতে হয় তখন আসলে তার দ্রাব্যতাটা মানে কত গ্রাম যোগ করলে এটা সম্পৃক্ত হবে, এই জিনিসটা কিন্তু আমরা এখন বের করব। তো এখন কি কি দেওয়া আছে আমি এখানে লিখে ফেলি। দেখো, এখানে আমাকে কিন্তু এই 20 ডিগ্রির যে অংশগুলো দেওয়া আছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো দিয়ে প্রথমে আমরা দ্রব্যের ভরটা বের করব। যেহেতু এখানে দ্রব্যের ভর দেওয়া নাই, এখানে কিন্তু দ্রবণের ভর দেওয়া আছে, লক্ষ্য করো, আর হচ্ছে দ্রাব্যতা দেওয়া আছে। তো আমরা দ্রাব্যতা এবং দ্রবণের ভর থেকে প্রথমে দ্রব্যের ভরটা বের করব। দ্রব্যের ভর বের করার পর আমরা এখান থেকে অটোমেটিক দ্রাবকের ভরটাও বের করে ফেলতে পারবো। তাহলে এখানে 20 ডিগ্রির জন্য প্রথমে আমরা এখানে লিখব কি, 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমাদের দ্রাব্যতা S কত দেওয়া আছে 45, আর দ্রবণের ভর বড় হাতের M আমরা জানি এটা দেওয়া আছে 200 গ্রাম। তো আমরা প্রথমে এখান থেকে আমাদের দ্রব্যের ভরটা বের করব, স্মল m টাকে বের করব। লক্ষ্য করো, তো আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা কি, আমরা জানি S is equal to
S is equal to 100m বাই হচ্ছে m মাইনাস m। তো এটা কিন্তু আমরা জানি সূত্রটা, এই সূত্রটা আমরা জানি যে দ্রাব্যতা হচ্ছে কি দ্রব্যের ভর ভাগ হচ্ছে কি দ্রাবকের ভর আর হচ্ছে কি 100 বার। যেহেতু দ্রাব্যতার সংজ্ঞা থেকে মূলত আমরা জানি যে 100 গ্রামের মধ্যে কত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে, সেজন্য আসলে এখানে 100 আসছে। তো এখান থেকে আমরা যদি মান বসাই যে s এর মান হচ্ছে 45, 100, m তো আমরা বেরই করব, আর m মাইনাস এর m, তাহলে এখানে বড় হাতের m টা যেটা 200 মাইনাস m। তো এখান থেকে আমরা এখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে তো 45 দ্বারা এটা গুণ হবে, 45 দ্বারা যদি এটা আমরা গুণ করি তাহলে এখান থেকে আমাদের যেই মানটা আসবে সেটা হচ্ছে কি 45, তাহলে হবে এখানে 9000 মাইনাস 45m ইজ ইকুয়াল টু হচ্ছে 100m। ঠিক আছে, তারপর আমরা পক্ষান্তর করে ফেলি, 100m সমান 9000 মাইনাস 45m, 100 প্লাস 45, 100m প্লাস 45m 9000, তাহলে 145m সমান 9000। সুতরাং m এর মান হচ্ছে 9000 ভাগ 145। তাহলে যখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পর আসে 62.07 গ্রাম। তার মানে এখানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে দ্রবণটা আছে সেই দ্রবণের মধ্যে দ্রব্যের ভর হচ্ছে 62.07 গ্রাম। ঠিক আছে, 62.07 গ্রাম হচ্ছে m, ছোট হাতের m, আর ছোট হাতের m মানে হচ্ছে দ্রব্যের ভর। তাহলে আমরা দ্রব্যের ভর পেয়ে গেলাম। তো এখন আমরা খুব সহজে দ্রাবকের ভরটা বের করতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি দ্রাবকের ভর m মাইনাস m। ঠিক আছে, তাহলে 200 মাইনাস 62.07, তাহলে আমরা যদি এটা বিয়োগ করি, বিয়োগ করলে আসে 137.93 গ্রাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দ্রাবকের ভর। এই দ্রাবকের ভরটা কত ডিগ্রির জন্য? এটা কিন্তু 20 ডিগ্রির জন্য এবং 50 ডিগ্রির জন্য। আমরা কিন্তু মূলত আমাদের ইনফরমেশন দেওয়া আছে 20 ডিগ্রির জন্য, এবং 20 ডিগ্রির জন্য যে দ্রবণটা আছে সেই দ্রবণটাকে যখন 50 ডিগ্রিতে নেওয়া হবে তখন আসলে কত গ্রাম দ্রব্য যোগ করতে হবে আমরা এটাই বের করব। তো আমাদের কিন্তু প্রথমে আমাদের এখানে 20 ডিগ্রির জন্য আমরা প্রথমে দ্রব্যের ভরটাকে বের করে নিলাম, এই যে দ্রব্যের ভর বের করে নিলাম, আর দ্রব্যের ভর পাওয়ার পর আমরা অটোমেটিক দ্রাবকের ভরটাও পেয়ে গেলাম। তো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন আমি এই অংশটা মুছে দিই, মুছে আবার 50 ডিগ্রির জন্য দ্রব্যের ভরটা বের করব। দেখো সূত্র কিন্তু একটাই, সূত্র কিন্তু একই। ঠিক আছে, তাহলে এখন আবার আমরা লিখব যে কি, আবার আমরা জানি s = 100m / m - m। তো এটা হচ্ছে কিন্তু এখন 50 ডিগ্রির জন্য, প্রথমটা করছিলাম আমরা 20 ডিগ্রির জন্য, এখন হচ্ছে 50 ডিগ্রির জন্য। তাহলে 50 ডিগ্রির জন্য দ্রাব্যতা হচ্ছে কত 65, 100 m তো আমরা বের করব, আর এখানে দ্রাবকের ভর এটা বের করে ফেলছি আমরা 137.93, তাহলে 100 m, তাহলে এর সাথে আমরা যদি গুণ দেই তাহলে m এর মানটা আসলে ভাগ করার পর m এর মানটা আসে হচ্ছে 89.65 গ্রাম। তাহলে এখানে m টা কত কিসের জন্য? এটা হচ্ছে 50 ডিগ্রির জন্য। অর্থাৎ আমাদেরকে যে এখানে বলছে যে ওই তাপমাত্রায় দ্রবণটিকে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব্য যোগ করতে হবে, তার মানে 50 ডিগ্রির জন্য সম্পৃক্ত হইতে গেলে এই দ্রবণটা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই দ্রবণটা যদি সম্পৃক্ত হইতে চায় তাহলে অবশ্যই তার মধ্যে 89.65 গ্রাম কি করতে হবে? দ্রব্য যোগ করতে হবে। তাহলে আগে দ্রব্য ছিল কতটুকু? 62। আগে আমাদের m এর মানটা ছিল কত? 62.07 গ্রাম কিন্তু ছিল আগে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, যে দ্রব্য যোগ করতে হবে, দ্রব্য যোগ
করতে হবে। আগে ছিল 62 20 ডিগ্রির জন্য, আর 50 ডিগ্রির জন্য হচ্ছে 89। তার মানে আমাকে অতিরিক্ত যোগ করতে হবে 62.07। তার মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। আমরা যদি এটা বিয়োগ করি তাহলে আসে কত? 27.58 গ্রাম। তার মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দ্রবণটাকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত করতে গেলে অতিরিক্ত 27.58 গ্রাম দ্রব্য যোগ করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের এই সমস্যাটার সমাধান। তো এভাবে আমরা সমাধানগুলো করতে পারি। এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি তোমাকে বলতো যে 20 ডিগ্রি থেকে যেহেতু 50 ডিগ্রিতে তাপমাত্রা কিন্তু এখানে বাড়ছে, ঠিক আছে, এই জন্য কিন্তু অতিরিক্ত দ্রব্য এখানে যোগ করা লাগছে। আর যদি তাপমাত্রাটা কমতো তখন কিন্তু এখানে বলতো কি যে কতটুকু দ্রব্য কেলাসিত হবে, তখন আমরা সেম প্রসেসে আমরা বের করতাম যে এতটুকু দ্রব্য কেলাসিত হবে। মানে যদি ঘুরায় আমি বলতাম প্রশ্নটা যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রব্যতা হচ্ছে কত? 65 এবং 45। তো 50 ডিগ্রি তাপমাত্রায় এত গ্রাম দ্রব্যকে 20 ডিগ্রিতে নেমে আনলে তখন আসলে দ্রবণটা কতটুকু এখানে দ্রব্য কেলাসিত হবে, যখন এই কথা বলতো তখনও কিন্তু আমরা সেম প্রসেসেই আসলে অঙ্কটা করতাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবা, যাতে করে এরকম রসায়ন বিজ্ঞানের বিভিন্ন সমস্যার সমাধানগুলো সবার আগে পেয়ে যাও। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।